নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখাবো ছানার ডালনা রেসিপি। নিরামিষ দিনে বাড়িতে খুব সহজেই এটা বানানো যাবে। তার জন্য আমি এখানে নিয়েছি ছানা, ভালো করে জল ঝরিয়ে একটা সুতির কাপড়ের মধ্যে রেখেছিলাম। সেই সুতির কাপড়ের মধ্যে ভালো করে আমি জলটা যেমন করে রসগোল্লার ঝরাই সেরকমভাবেই ঝরিয়ে ছানাটাকে একটা বাটির মধ্যে নিয়েছি। তাতে আমি নুন দিলাম, পরিমাণ মতন চিনি দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, এখানে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। এবার আমি এতে একটু ময়দা অ্যাড করব। 2 চামচ মতন ময়দা আমি এখানে দিয়েছি। আপনাদের পরিমাণ মতন আপনারা ময়দা ব্যবহার করবেন। যদি দেখেন যে ময়দা দিয়ে ভালো করে মাখার পরে যখন ছানার ডালনাটা যখন ফ্রাই করা হবে তেলে, তখন ছেড়ে যাচ্ছে, ভয় পাবেন না। আর একবার একটুখানি ময়দা নিয়ে ভালো করে ছানাটার সঙ্গে মিশিয়ে দেবেন এবং তারপর ফ্রাই করবেন। কোনো অসুবিধা হবে না এবং ছানার ডালনাগুলো সুন্দর শেপ ধরে রাখবে, একদম ভাঙবে না। এরকমভাবে ছানার বলগুলো আমি করে হাতে হালকা একটু প্রেস করে দিয়ে একটু চ্যাপ্টার মতন করে নিয়েছি। এটা চাইলে আপনারা গোলও রাখতে পারেন। এরপর ভালো করে কড়াইটা আমি গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে নেব। মিডিয়াম হিটে আমি ছানার ডালনাগুলোকে ফ্রাই করব। খুব সুন্দর শেপগুলোকে ধরে রেখেছে, দেখতেই পাচ্ছেন। আপনারাও এরকমভাবে বানাবেন, দেখবেন একটু ময়দাটা বেশি ব্যবহার করলে একদমই ভাঙবে না। যদি মনে হয় ময়দা ব্যবহার করার ফলে হয়তো শক্ত হয়ে যেতে পারে, একদমই এটা ভুল ধারণা। ছানার ডালনা যখন আপনি ময়দা ব্যবহার করবেন কখনোই সেটা শক্ত হবে না এবং এটা ঝোলে পড়বে। তো যেহেতু আপনি একটা কারি গ্রেভি করবেন, সেই গ্রেভিটার মধ্যে দিয়ে ফোটাবেন, কিছুটা হলেও 2 মিনিট হলেও ফোটাবেন, কখনোই এটা শক্ত হবে না, সফটই থাকবে এবং খুব টেস্টি হবে। বাটির মধ্যে কিছু মশলা আমি এবার নিয়ে নেব। হলুদ গুঁড়ো, সঙ্গে নেব আমি 1 চামচ জিরে গুঁড়ো এবং 1.5 চামচ মতন ধনে গুঁড়ো। আর নেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি তেজপাতা দিচ্ছি এবং গোটা গরম মশলা দেব ফোড়ন হিসাবে। এখানে দারচিনি লবঙ্গ দেওয়া যেতে পারে, আমি শুধুমাত্র এলাচ দিয়েছি এবং সঙ্গে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আমি এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই গোলা মশলাটা আমি দিয়ে দিলাম। প্রথমে গোলা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে আদা বাটা দেব। ভালো করে আমি আদাটা কষিয়ে নিয়ে তারপর আমি এখানে টমেটোর পেস্ট দেব। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম এবং ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। নুন চিনিটা নিজেদের স্বাদ মতন আপনারা ব্যবহার করবেন এবং ঝালটাও আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল গরম করে রেখেছিলাম, সেই গরম করা জলটা আমি দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে এলে আমি ছানা ডালনাগুলো এখানে দিয়ে একটু 2 মিনিট ফুটিয়ে এটা আমি বন্ধ করে দেব এবং নামানোর আগে ঘি এবং গরম মশলা অবশ্যই দেবেন। দেখুন ঘি আর গরম মশলা আমি দিয়ে নিলাম, আমার এখানে পুরো রেডি হয়ে গেছে এবার ছানার ডালনা। যদি রেসিপিটা খুব ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক ধরনের রেসিপি পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।